ঐক্য যদি নষ্ট হয়ে যায় সমাজ ধ্বংস হয়ে যায়। ঐক্য যদি নষ্ট হয়ে যায় কখনো বিজয় লাভ করা যায় না। মনে করেন আপনাদের জুমুর একটা মহল্লা না, কথা বলেন, আপনারা সিদ্ধান্ত নিলেন যত কিছু হোক আমরা আমাদের নিজেদের ব্যাপারে ঐক্য বিনষ্ট করব না। আমাদের এখানে যদি কেউ ডাকাইতি করতে আসছে আমরা সবাই একজোট হয়ে বাধা দিব। আমাদের এখানে কেউ যদি অন্যায় করতে আসে আমরা তাদেরকে একজোট হয়ে কি দিব? বাধা দেব। আমরা সবাই এক। আচ্ছা বলেন তো, বাইরের লোকজন এসে আপনাদের পাড়ায় এসে মাস্তানি করার ক্ষমতা কারো আসেনি? কিন্তু নিজেদের মধ্যে যদি ঐক্য না থাকে, এক একজন যদি এক এক দিকে থাকেন, তাইলে আপনাদের এখানে দূরের লোক আইসা মাইর দিয়া যেতে পারবে নাকি পারবে না? আমেরিকা যে ইরানে এসে গায়ে পড়ে একটা বোমা মাইরা দিয়ে গেল, মিডল ইস্টে যতগুলা রাষ্ট্র ছিল সবগুলা মুসলিম কান্ট্রি যদি এক থাকতো, আমেরিকার বাপের ক্ষমতা ছিল যে তারা এসে একটা বোম মাইরা দিয়ে যায়। কেউ কাউকে মারছেন, কেউ কারো দেশ দখল করছেন, এই অশান্তি পৃথিবীতে বিরাজ করছেন। পৃথিবীর মোড়লেরা নেতারা যত চিন্তা করুক, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফায়সালা না আসলে এই পৃথিবীর মানুষগুলা শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি আপনাদেরকে প্রথমে আজকে যে কথাটি বলবো সেটি হলো, পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে। কয়শো কোটি? 250 কোটি। পৃথিবীতে ধর্মীয় দিক থেকে মুসলমানেরা হলো দ্বিতীয় অবস্থানে, খ্রিস্টান হলো সবচেয়ে বেশি, তারপরে কারা আছে? মুসলমানেরা। কোরআন এবং হাদিসের অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বলেছেন এক মুসলমান আরেক মুসলমানের কি হয়, অথবা এক মুমিন আরেক মুমিনের ভাই। কিন্তু মুসলিমদের মধ্যে আকীদা নিয়ে, ইখতিলাফি মাসআলা নিয়ে অথবা মতের পার্থক্যের কারণে একজন মুসলিম আরেকজন মুসলিমকে মুসলিমই মনে করে না, অথবা একজন মুমিন আরেকজন মুমিনকে কাফের মনে করার কারণে মুসলিমদের মধ্যে অনৈক্য আছে নাকি নাই? আর পৃথিবীর মুসলিমরা যে মাইর খাচ্ছে সবচেয়ে বড় কারণ হলো অনৈক্য। আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই। দেখবেন ইহুদিদের মধ্যে নিজেদের মধ্যে কোনো অনৈক্য নেই, কিন্তু মুসলমানদের মধ্যে আসে। দেশে দেশে অনৈক্য, পাড়ায় পাড়ায় অনৈক্য, মতে মতে কি অনৈক্য। একজন আরেকজনকে কাফের ফতুয়া দেয়, এরকমের ফতুয়া দেয় না লোক আমাদের বাংলাদেশে আসেনি? আছে। এটা অত্যন্ত দুঃখজনক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন যে তোমরা একজন মোমেন হচ্ছ আরেকজন মোমেনের কি ভাই। এটা শুনতে যত কথাটা সহজ বোঝায় আসলে তত সহজ না, বিষয়টা একটু কঠিন আছে। আপনি পৃথিবীর এক প্রান্তে বাস করেন, আরেকজন অন্য প্রান্তে বাস করে। ওই লোকটা যদি মোমেন হয়, সে যত কিলোমিটার দূরে আপনার থেকে বাস করুক, সে আপনার কি বলেন তো ভাই। তো তার গায়ে যদি আঘাত লাগে, এই আঘাত আপনার গায়ে লাগবে নাকি লাগবে না? লাগবে। পৃথিবী একেবারে অ্যান্টার্কটিকার মাঝখানে একজন মানুষ আছে যিনি মুমিন, আর আপনি বাংলাদেশে বাস করেন। যখনই আপনার কানে আসবে যে তোমার অ্যান্টার্কটিকার ভাইটি আক্রান্ত হয়েছে, তার উপরে হামলা হয়েছে, আপনার হৃদয়ে যদি রক্তক্ষরণ না হয়, আপনি যদি কষ্ট না পান, আপনি নিশ্চিত থাকেন আপনি মুমিন হতে পারেন নাই, আপনি মুনাফিক। আপনি কি মুনাফিক। প্যালেস্টাইনে মুসলমানেরা মাইর খায়, ইরানে মুসলমানেরা মাইর খায়, আর আমাদের মধ্যে অনেকে আছে ফতুয়া নিয়ে। এরকমের ফতুয়াবাজ আমাদের বাংলাদেশে বোধহয় নাই। কপাল পোড়া, আমরা কপাল পোড়া জাতি, আমরা কপাল পোড়া জাতি। আমাদের বিবেক আছে, তবে এটা বধির। আমাদের বিবেক আছে, কিন্তু বিবেকটা ল্যাংরা, কানা, কুইরা টাইপের। আমাদের বিবেক এখনো জাগ্রত হতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, তোমরা সমস্ত মুমিনেরা একজন আরেকজনের ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, একজন মুমিন হলো আরেকজন মুমিনের আয়না স্বরূপ। আয়নার মধ্যে যেমন নিজের প্রতিচ্ছবি দেখা যায়, আরেকজন মুমিনের দিকে তাকাইলে নিজের সেই প্রতিচ্ছবি দেখা যায়। সুতরাং একজন মুমিন আরেকজন মুমিনের কষ্ট কখনো বরদাস্ত করার কথা না। ভ্রাতৃত্ব কাকে বলে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। মক্কা থেকে যারা হিজরত করলেন তারা নিজের বিবি, নিজের ব্যবসা, বাড়ি ঘর, চাকরি, ছেলে মেয়ে সব মক্কায় রেখে তারা এখন কোথায় গেছে? খালি হাত। নিজের স্ত্রী নিতে পারে নাই, দোকানটা নিতে পারে নাই, চাকরিটা নিতে পারে নাই, ছেলে মেয়েদেরকে নিতে পারে নাই। তাইলে সে তার বউ নাই, ঘর নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, দোকান নাই, কিছু নেই। কিন্তু মদিনার মুসলমানেরা কত উদার ছিলেন। যারা হিজরত করলেন তাদেরকে বলা হয় মুহাজির, মদিনায় যারা ছিলেন তাদেরকে বলা হয় আনসার। আনসার সাহাবারা এসে মুহাজির সাহাবাদেরকে বললেন, ও আমার ভাই, তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছো ইসলামের জন্য। কিসের জন্য? ইসলামের জন্য। তুমি তোমার বাড়িটা নিয়ে আসতে পারো নাই, দোকানটা নিয়ে আসতে পারো নাই, তুমি তোমার স্ত্রীকে নিয়ে আসতে পারো নাই। আমি রাতের বেলা স্ত্রী নিয়ে ঘুমাই, আমার বাসায় আমার স্ত্রী আমাকে রান্না করে খাওয়া দাওয়া করায়, কিন্তু তোমার তো সেটাও নাই। কিন্তু ভাইরে, আমার কাছে দুইটা স্ত্রী আছে। কয়টা? জোরে বলেন, কয়টা? আমার দুইটা স্ত্রী আছে। আমি আমার স্ত্রীদেরকে তোমার সামনে হাজির করব। হাজির করার পর তুমি দেখবা তোমার কাছে কোন স্ত্রীটা ভালো লাগে, তোমার কাছে যেটা ভালো লাগবে আমি সেটাকে তালাক দেব। তুমি আমার সেই তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিয়ে করো, তারপরেও তুমি স্ত্রী ছাড়া থাকো, বিবি ছাড়া থাকো, আমি এটা চাই না। এই কথা ঘোষণা দিলেন। এটার নাম হলো ভ্রাতৃত্ব। এই স্যাক্রিফাইসের কোনো ব্যাখ্যা আপনি দিতে পারবেন? এই স্যাক্রিফাইস কি সাধারণ স্যাক্রিফাইস ছিল? আর একটা মাসালার কারণে একজন আরেকজনকে কাফের বলে দিচ্ছে, নাহক বলে দিচ্ছে, মূর্খ বলে দিচ্ছে, জাহান্নামী বলে দিচ্ছে। মনে হয় যেন জাহান্নাম তার কাছে আল্লাহ রব্বুল আলামিন কি করছেন। এই হচ্ছে আমাদের চরিত্র। আর এই চরিত্রের কারণে আমরা আজকে বিশ্বব্যাপী মাইর খাচ্ছি। আরো মজার কথা শুনেন, একই ব্যক্তির দোকান দুইটা। কয়টা দোকান? আনসার সাহাবার দুইটা দোকান। আরেকজনের তো, কিন্তু মুহাজিরের তো একটাও নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায় সাহাবা বলতেছে, আবু বকর, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছো, তোমার তো কোনো দোকানপাট নাই। আমার কাছে দুইটা দোকান আছে। কয়টা? কয়টা? আমার কাছে দুইটা দোকান আছে, বাজারে চলো, একটা দোকান আমি তোমাকে দিয়ে দেব। এই যে বলতেছে বিবি দিয়ে দিবে, এই যে বলতেছে বিবিকে তালাক দিয়ে মুহাজির সাহাবাকে দিয়ে দিবে, এই যে বলতেছে দুইটা দোকানের একটা দিয়ে দিবে, এটা কি রক্তের সম্পর্কের কারণে বলতেছে না ইমানি সম্পর্কের কারণে বলতেছে? তাহলে বোঝা গেছে কোন কোন ক্ষেত্রে রক্তের সম্পর্কের চাইতে ইমানের সম্পর্ক বড়। একটা মজার কথা বলি, ইসলামের প্রথম যুদ্ধ হলো বদর। কোন যুদ্ধ? বদরের যুদ্ধে। এটা কোনো সহজ যুদ্ধ ছিল না। বদরের যুদ্ধে তরবারি ধরছে মামা বাগিনার বিরুদ্ধে, বাগিনা মামার বিরুদ্ধে, বাতিজা চাচার বিরুদ্ধে, চাচা বাতিজার বিরুদ্ধে, এমনকি ছেলে বাপের বিরুদ্ধে, বাপ ছেলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তখনও ঈমান আনে নাই, এখনো ঈমান আনে নাই। বদরের যুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে গেছে কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য, আর আবু বকর আছে হকের পক্ষে। যখন ওই ছেলে ঈমান আনছে বদরের যুদ্ধের পরে, ছেলে বলতেছে একদিন, আব্বা, বদরের যুদ্ধে তুমি অনেকবার আমার সামনে পড়ছিলা, কিন্তু আমি তোমারে তরবারি দিয়ে আঘাত করি নাই, হত্যা করি নাই, কারণ তুমি আমার বাবা, এই জন্য আমি তোমারে মারি নাই।
এবার আবু বকর সিদ্দিক বলতেছে, বাবারে আল্লাহর জাতের কসম করে বলি, তুই তো কাফেরদের পক্ষ হইয়া বাতিলের পক্ষ নিয়া হকের বিরুদ্ধে জেহাদ করতে আসছিলি, আমাকে তুই দেখছ, কিন্তু বাপ হওয়ার কারণে তুই আমার আঘাত করিস নাই, কিন্তু আল্লাহর জাতের কসম আমি তোরে দেখি নাই। আমি যদি তোরে দেখতাম, তুই যদি আমার চোখের সামনে পড়ে যেতি, হতে পারিস তুই আমার ছেলে, কিন্তু আমি আল্লাহ রাসূলের কারণে আমার তরবারে দিয়ে তোকে হত্যা করে দিতাম। আর আমার দেশের হুজুরেরা, আমার দেশের কিছু আলেমেরা মনে হয় যেন জান্নাত জাহান্নামের ঠিকাদারি নিছে, একজন আরেকজনকে কাফের বলে দিচ্ছে। এই ফতুয়া দিয়ে মাজলুমের পক্ষে দাঁড়ায় না, কথা বলে না, এই রকমের বোবা শয়তান আমাদের বাংলাদেশে আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন শুনেন। আল্লাহ পাক বলছেন, ফা ইন তাবু ওয়া আকামুস সালাত। আল্লাহ পাক বলছেন, শুনে রাখো, নিশ্চয়ই যারা তাওবা করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, ফা ইখওয়ানুকুম, এরা তোমাদের ভাই। সুবহানাল্লাহ। খেয়াল করেন, আল্লাহ পাক বলছেন ফা ইন তাবু, যারা তাওবা করে, অর্থাৎ কুফরি থেকে ফেরত আসে, তাবু ফেরত আসে, ওয়া আকামুস সালাত, নামাজকে কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করে, ফা ইখওয়ানুকুম, এরা তোমাদের ভাই, ফিদ্দিন, দিনের ব্যাপারে। আল্লাহু আকবার বলেন। খেয়াল করেন, যারা কি তাওবা করে, অর্থাৎ হকের দিকে ফেরত আসে, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত দেয়, তারা তোমাদের দ্বীনি ভাই। আল্লাহু আকবার বলেন। তারা তোমাদের কি ভাই? দ্বীনি ভাই। এই কথা মোল্লার না আল্লাহর? আল্লাহ পাক বলছেন ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, এরা তোমাদের দ্বীনি ভাই। আল্লাহু আকবার। এরা তোমাদের দ্বীনি ভাই। সুতরাং ভ্রাতৃত্ব লাগবে। কি লাগবে? ঐক্য যদি নষ্ট হয়ে যায়, সমাজ ধ্বংস হয়ে যায়। ঐক্য যদি নষ্ট হয়ে যায়, কখনো বিজয় লাভ করা যায় না। মনে করেন আপনাদের জুমুর একটা মহল্লা না, কথা বলেন, আপনারা সিদ্ধান্ত নিলেন যত কিছু হোক আমরা আমাদের নিজেদের ব্যাপারে ঐক্য বিনষ্ট করব না। আমাদের এখানে যদি কেউ ডাকাইতি করতে আসছে, আমরা সবাই একজোট হয়ে বাধা দিব। আমাদের এখানে কেউ যদি অন্যায় করতে আসে, আমরা তাদেরকে একজোট হয়ে কি দিব? বাধা দেব। আমরা সবাই এক। আচ্ছা বলেন তো, বাইরের লোকজন এসে আপনাদের পাড়ায় এসে মাস্তানি করার ক্ষমতা কারো আসেনি? কিন্তু নিজেদের মধ্যে যদি ঐক্য না থাকে, এক একজন যদি এক এক দিকে থাকেন, তাইলে আপনাদের এখানে দূরের লোক আইসা মাইর দিয়া যেতে পারবে নাকি পারবে না? আমেরিকা যে ইরানে এসে গায়ে পড়ে একটা বোমা মাইরা দিয়ে গেল, মিডল ইস্টে যতগুলা রাষ্ট্র ছিল সবগুলা মুসলিম কান্ট্রি যদি এক থাকতো, আমেরিকার বাপের ক্ষমতা ছিল যে তারা এসে একটা বোম মাইরা দিয়ে যায়? فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকল প্রশংসা সে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে, যিনি পৃথিবীর সমস্ত মাখলুকাতের রিজিক দাতা, যিনি সৃষ্টি করেছেন, যিনি হিদায়াত দান করেছেন, যিনি আমাদের মনিব, যিনি আমাদের মাবুদ, একচ্ছত্র ক্ষমতার মালিক, সে মনিবের দরবারে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের পৃথিবীতে এমন এক সময় আমরা জুমার নামাজ আদায় করছি, সারা পৃথিবী যখন অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। পৃথিবীর কোনো দেশকে এখন আর বন্ধু হিসাবে গ্রহণ করতে পারছে না। সবাই তাদের নিজেদের ক্ষমতাকে, কিভাবে নিজেদের সাম্রাজ্যকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়, সেই চিন্তা নিয়েই সবাই কি করছে, কাজ করছেন।